আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মিট, মানে হাঁস, মুরগি, গরু, এই টাইপের জিনিসপত্র যা আছে এর শরীরের প্রতিটা অঙ্গ কিভাবে এখানে বিক্রি হয় দেখেন। আমি এক কোণা থেকে দেখাই। এটা হচ্ছে হাঁসের মাথা আর গলা, এটা আচারের মতো করা। এটা হচ্ছে 6 RMB, খুব বেশি দাম দিয়ে তা না, 100 টাকা। তারপরে পাশেরটাও 100 টাকা। তারপর এরপর এটা হচ্ছে হাঁসের গলাই, এটাও সেম রেসিপি মনে হয়। পাশেরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোরগ বা হাঁসের কলিজা। তারপরে এটা কি, এটা হচ্ছে আমরা মোরগের কিডনি সম্ভবত, কলিজা না, এটা হচ্ছে আপনার হার্ট, মোরগের হার্ট, মোরগ বা হাঁসের, খুব সম্ভবত মোরগেরই। এগুলো সব হচ্ছে আচারের মতো খেতে। আমি হালালগুলো ট্রাই করছিলাম আগে, এগুলো যদিও হালাল না। তারপরে এগুলো সম্ভবত পর। তারপরে এখানে হচ্ছে মোরগের রান, দেখ পিসের যে জায়গাটা না, হাঁসের। হ্যাঁ, এগুলো সব হচ্ছে হাঁসের আইটেম, ভালো কথা, সবই হাঁসের আইটেম। তারপরে সবচেয়ে এক্সপেন্সিভ যে জিনিসটা আজকে দেখাবো সেটা হচ্ছে এই যে মোরগের পা। এই যে হাঁস অথবা মোরগের এই পাগুলা আমাদের দেশে হয়তো আমরা অনেকে পছন্দ করি, আবার অনেকে হচ্ছে নাক ছিটকাই। এইখানে মাংসের চাইতে এই পায়ের দাম সবচেয়ে বেশি। এটা হচ্ছে রাজহাঁসের পা, দামটা বেশি না, 9 RMB মাত্র। এত বড় পা, হালাল হইলে আমরা সবসময় এই পাগুলা খাই, খুবই মজা। তারপরে এই ইয়েলো চিকেন, এগুলো তো আমাদের খুব জনপ্রিয়। তারপরে এই পাশে হচ্ছে চিকেনের আইটেম, আর এখানে আছে আস্ত ইয়েলো চিকেন। ইয়েলো চিকেন বলতে আসলে এখানে যে কোনো মশলা দিয়ে এগুলো করা হয়, এটা একটা কারণ আছে। আবার মুরগির যে জাতেরও কিছু ভিন্নতা আছে। যেমন আমাদের দেশে দেশি মুরগি, তারপরে হচ্ছে ব্রয়লার, বা আরেকটা থাকে পোলট্রি, তো এরকম আর কি। আর এখানে দেখতে পাচ্ছি মাংস, চিকেনই বারবিকিউ সম্ভবত এগুলো করা। হ্যাঁ, এগুলো বারবিকিউ করা। তারপরে যে পাশে হচ্ছে প্যাকেজ তৈরি করা আছে, সস টস মিক্সড করা একেবারে। দাম যে খুব বেশি তা কিন্তু না, ঠিক আছে। তো এভাবে সবাই কিনতেছে। এই পাশে আরও কিছু আইটেম আছে, এগুলো হচ্ছে তোফু জিনিসটা হালাল, কারণ তোফু হচ্ছে বিভিন্ন সিমের যে বীজই থাকে এগুলো থেকে তৈরি করা হয়। এখানে অনেক অনেক ধরনের তোফু আছে, বাট আমি এখান থেকে নিব না, কারণ জানি না এরা কোন ধরনের মশলা ইউজ করে। অনেক সময় এরা ওয়াইন ইউজ করে, তো সেই ক্ষেত্রে অ্যালকোহল ইউজ করার জন্য আমরা খেতে পারবো না। এই যে এখানে যা আছে এগুলো তোফু, বেশ কিছু ধরনের তোফু আছে। আজকে আমার মেন উদ্দেশ্য তোফু না। তারপরে যে এখানে এটা হচ্ছে পদ্ম ফুলের পোড়া, এটা একদম 100% হালাল সবজি। আর হচ্ছে সামুদ্রিক শৈবাল, আর এটা হচ্ছে বারবিকিউ করা মাংস। এই মাংসটা খুবই মজা, হালালটা আগে আমি খাইতাম। তো এই হচ্ছে উনি, এটা কিন্তু একটা সুপার শপ, এটা ছোটোখাটো কোনো দোকান যে ওইরকম না। এই যে এখানে বিক্রি করতেছে, এখানে তোফুগুলো খুব মজা। এগুলো উপরে একটা তোফু আছে যেটা দুধের স্বরের মতো। এই যে এখন মাছ ফ্রাই করে নিয়ে আসছে, এগুলো হচ্ছে কেটে কেটে বিক্রি করবে। তো সবচেয়ে উইয়ার্ড জিনিস হচ্ছে কি, চাইনাতে মাছের যে কাটা থাকে, লেজ এবং পাখনা, এগুলো এরা কাটে না। এগুলো দেখলে মনে হয় মাছ আমাকে খাবে না আমি মাছকে খাবো, আল্লাহ জানে। তো এই জিনিসটা খুবই ওয়ার্ড লাগে চাইনাতে, যদিও খুব ভালোভাবে পরিষ্কার করে, এতে কোনো সন্দেহ নাই। আর এইখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা, এটা হালাল যে রেসিপিটা আছে চিকেন বা বিফে, সম্ভবত চিকেনেরটা সবচেয়ে বেশি মজা আমি খাইছি। এটা হচ্ছে ফ্রাইয়ের সাথে কোরিয়ান রেসিপিতে মধু, তারপরে মধুরাই সবচেয়ে বেশি মিক্স করে এখানে, সম্ভবত মধু আর চিনি, এই টাইপের কিছু একটা, ঠিক আছে। তো এটাও খুব সম্ভবত হচ্ছে তোফু। আর এই যে দেখেন এখানে আরেকটা হচ্ছে মাছের, আমাদের মাছ ভুনার মতো আমাদের দেশে অনেকটা এরকম। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আমাদের তেলাপিয়া মাছে সম্ভবত মাঝখানে মেরুদণ্ডটা ছাড়া কাটা থাকে, কিন্তু এগুলোতে নাই। এটা ওই প্রজাতিরই, কিন্তু কাটা না। এটা বারবিকিউ সবচেয়ে বেশি খায় জানাতে। আর এগুলো হচ্ছে হাঁসের ডিমের প্রাইস মোটামুটি ভালোই। তো এই হচ্ছে মানে বলতে পারেন যে এখানকার স্ন্যাক। তো আমাদের দেশে যেরকম আমরা সিঙ্গারা পুরি খাই, এরা হচ্ছে এরকম সিঙ্গারা পুরি অভ্যস্ত না। এদের সব ফ্রাই আইটেম আছে, দেখেন কত সুন্দর করে উনি কাইটে দিতেছে। এখন হচ্ছে যে বোলটার মধ্যে নিয়ে এখানে অল্প কিছু স্পাইসি অ্যাড করবে। স্পাইসি অ্যাড করার পরে ওইখানে আছে আপনার হচ্ছে রসুনের পাতা। এই যে পাতিলটা থেকে নিচ্ছে এক ধরনের পোড়া মরিচ। তো এদের পোড়া মরিচটা আমাদের মতো না, এরা অন্যভাবে করে, পাথরের হিট দিয়ে ডিরেক্ট আগুনের ইয়াটা লাগায় না। তারপরে হচ্ছে এই যে তিল, আর অল্প একটু
পেঁয়াজের পাতা, আরও কি মশলা আছে এগুলো নাম জানি না, তো সব কিছু মিক্সড করে দেয়। তারপরে এই পাশে আছে ছোট মাছের ফ্রাই, আমাদের দেশে যেরকম আমরা ছোটো মাছ খাই এখানেও আছে, বাট ছোটো মাছের প্রাইস অনেকটা বেশি। তো এখানে দেখা যাচ্ছে প্রাইস মোটামুটি রিজনেবল বলা যায়। এই যে এইটুকু মাছ একদম ফ্রাই করা, মানে জাস্ট আপনি রেডি টু ইট, হ্যাঁ, কুক করার দরকার নেই, একদম ফ্রাই করা, এটা খেতে পারবেন। এখানে হচ্ছে 180 টাকার মতো পড়বে। এখানে হচ্ছে ছোটো ছোটো রূপচাঁদা, সামুদ্রিক রূপচাঁদাগুলো। এই পাশে আছে বিভিন্ন ধরনের লইট্টা মাছের শুটকি না, এটা হচ্ছে হাঁস শুটকি, হাঁস মাছ এই টাইপের আর কি। এই আইটেমগুলো খুবই সুন্দর, তবে সুপার শপ থেকে যদি আমি খাই না। এটা হচ্ছে আমাদের কাছে যে মলা মাছ, এই মলা মাছের অনেকটা আচার বলতে পারেন, অথবা ফ্রাই যাই বলেন এরকম। তারপরে যে ভেতরে দেখতে পাচ্ছি সামুদ্রিক যে রূপচাঁদা মাছ এগুলো। আর এখানে তো এগুলো সবাই চিনেন, পপকর্ন, সুইট পপকর্ন। এটা হচ্ছে কিডনি বিন, এটা আমার খুবই ফেভারিট একটা আইটেম, এটা খাই, যে কোনো জায়গাতে খাওয়া যায়, এটাও খুবই মজা। এই যে মাছের ফ্রাই, তো বিদেশে আসলে কেউ যদি বাংলাদেশের মানুষ মাছ খাইতে চায় তাহলে এগুলো ট্রাই করতে পারেন। এখানে আশা করি প্রবলেম নেই, তবে আমি সাজেস্ট করবো এগুলো থেকে না খাওয়া, সুপার শপ থেকে না খাওয়া, মুসলিম রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলোতে যদি পান তাহলে খান। তারপরে এই যে এখানে নুডলস আছে, আর এখানে কিছু ব্রেড বিক্রি করতেছে। তো আজকে সবচাইতে ইন্টারেস্টিং আইটেম ছিল এই পার্টটা, যে আসলে এখানে হাঁসের মাংস বা মুরগির মাংসগুলো কীভাবে সেল করে।